ডিপ্রেশন এটা কোথা থেকে আসে? লস, গেমস নাকি কম্প্যারিজনস? এই পৃথিবীতে প্রতিটি মানুষের নিজস্ব আইডেন্টিটি এন্ড বৈশিষ্ট্য রয়েছে। কেউই এক নয়। দুটি ব্যক্তির মধ্যে অবশ্যই একটি বিশেষ পার্থক্য থাকে এবং তাদের জীবনেও একটি না একটি উইক পয়েন্ট থাকবেই, কারণ আল্লাহ একজনকে সবকিছু দেন না। আমাদের জীবনের প্রথম থেকে আমরা দেখছি যে একজন বন্ধু যার জন্য আমাদের মা আমাদের দোষারোপ করেন, কারণ আমরা তার চেয়ে ভালো নই। সে হয়তো কোনো একটা দিক দিয়ে এগিয়ে রয়েছে এবং আমরা পিছিয়ে রয়েছি, এন্ড আমি জানি প্রতিটি মানুষই এর মুখোমুখি হয়, এমনকি সেই ছেলেটিও একই পরিস্থিতির মুখোমুখি হয়, কারণ বর্তমান সমাজে অন্য ব্যক্তির চেয়ে ভালো হয়ে ওঠা একটি কমন ইচ্ছে হয়ে উঠেছে, যা সোশ্যাল মিডিয়াতে নয় আমাদের হৃদয়ে ঘটে। অন্য ব্যক্তির সাথে নিজেকে তুলনা করা ইজ দ্য ওয়ার্স্ট থিং এ পারসন ক্যান ডু। কারণ আমি যেমন বলেছি, প্রত্যেকটি ব্যক্তির কোনো একটা দিক দিয়ে অফোর্স ট্যালেন্ট আছে এবং আপনি আপনার নিজের ট্যালেন্ট ইউজ করে সাফল্য অর্জন করতে পারেন। তবে নিজের ট্যালেন্টের উপর ফোকাস করার পরিবর্তে আপনি কনসিস্টেন্টলি এমন লোকদের মুখোমুখি হচ্ছেন যাদের সাথে আপনার পিতামাতা, আপনার সমাজ আপনাকে তুলনা করছে, এন্ড এভাবেই আপনার লাইফে আস্তে আস্তে ডিপ্রেশন আসতে থাকে। আপনি কি এর রিয়েলিটি এবং এর সবচেয়ে খারাপ সাইডটা জানেন? এই তুলনার জন্য আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করতে শুরু করবেন, আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি ইউজলেস, এন্ড অ্যাজ এ রেজাল্ট ফ্রাস্ট্রেশনের কারণে আপনি চিপ ডোপামিন বা টেম্পোরারি হ্যাপিনেস তৈরি করার জন্য অন্যান্য এবং খারাপ উপায়গুলি বেছে নেবেন, যেমন গেম, পর্ন, লেজিনেস, জাঙ্ক ফুড, এবং এটি আপনার জীবনে ব্যর্থতার পর ব্যর্থতা নিয়ে আসবে। কম্প্যারিজনস কখনোই আপনাকে সাফল্য দেয় না। আপনি এর থেকে যা পাবেন তা হলো শুধুই ফ্রাস্ট্রেশনস এন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস। কিন্তু হ্যাঁ, আপনি নিজেকে নিজের সাথে তুলনা করে সাকসেস পেতে পারেন। অন্যের সাথে নিজেকে তুলনা করার চেয়ে আয়নায় নিজেকে দেখতে শিখুন। আপনার জীবনটা কতটা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে এবং কতটা উইক হয়ে উঠেছে সেটা মেনে নিতে শিখুন। এমন একটি দিন আসবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার পরিবারের হতাশা এবং ব্যর্থতার কারণ, কিন্তু এটি দেরি হবে, কারণ পার্থক্য তৈরি করার, কঠোর পরিশ্রম করার, সাফল্য অর্জন করার আর সময় থাকবে না। তাই আমাদের অন্যদের থেকে ভালো করার চেয়ে আমাদের শিখতে হবে কিভাবে আপনি আয়নায় যাকে দেখছেন তাকে হারাতে পারবেন। ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলার জন্য প্রতিটি মানুষের নিজস্ব পথ রয়েছে, যেটি অন্যের সাথে নিজেকে তুলনা করতে থাকলে নিজে থেকে করা যায় না। একটা কথা বলি, যখন আপনি অন্য ব্যক্তির সাথে নিজেকে তুলনা করার চেষ্টা করেন, তার মানে হলো সেই ব্যক্তিটি আপনার চেয়ে একটি নির্দিষ্ট বিষয়ে ভালো, যা শেষ পর্যন্ত আপনাকে ফ্রাস্ট্রেটেড করে তোলে এবং এই ফ্রাস্ট্রেশন আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়, এবং এর ফলে স্টাডিজ, ওয়ার্কআউট, ক্যারিয়ারে ফোকাস করা এবং অন্যান্য ইম্পর্টেন্ট কাজগুলির মতো আপনার কোনো কাজ সম্পূর্ণ করার শক্তি হারিয়ে যাবে, যা আপনার জীবনকে আরো কঠিন করে তুলবে এবং আপনাকে দূরে সরিয়ে দেবে আপনার পটেনশিয়ালকে আনলিশ করা থেকে। কখনো একটি জিনিস সম্পর্কে চিন্তা করেছেন কেন আপনি ওয়ার্কআউট করা শুরু করেছেন? কারণ আপনি হয়তো ডেভিল লাইটের মতো লোকদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, কিন্তু এখানে মজার ব্যাপার হলো সেই সব লোক যাদের কাছ থেকে আপনি অথবা আমি ইন্সপায়ার্ড হই, তারা কখনোই নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করেননি। তারা নিজেদের প্রতি বিশ্বাস রেখেছেন এবং শেষ পর্যন্ত তারা তাদের গোলস অ্যাচিভ করতে পেরেছে। কিন্তু এটা লজ্জার বিষয় যে এই জেনারেশনের টিনেজার্সরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করার দিকে খুব বেশি মনোযোগ এবং শেষ পর্যন্ত হতাশাজনক জীবনযাপন করছে। আর এই ডিপ্রেসিং জীবনের কারণে শুধু নিজেরা নয়, তার পরিবারও একই প্রবলেম ফেস করছে। একজন ব্যক্তি যে নিজেকে অন্যের সাথে তুলনা করার জন্য ডিপ্রেশনে ভোগে, সে সাধারণত বারে, সিগারেট খাওয়ায়, সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে ওঠে। আমিও একবার একই ফাঁদে পড়েছিলাম। আমি অনেক কারণে নিজেকে অন্যদের সাথে তুলনা করতাম এবং সেই সময় আমি আমার জীবনে ব্যর্থ হচ্ছিলাম। কিন্তু আমি যেমন আমার আগের ভিডিওগুলিতে বলেছি যে আমি জীবনের বাস্তবতা সম্পর্কে জানতে শিখেছি, যা আমার জীবন এবং আমার ভিশন বদলেছে। এটা আমাকে শিখিয়েছে কিভাবে ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এটা আমাকে শিখিয়েছে যে কোন মুহূর্তে আমি কিভাবে কাজ করব এবং লাইফে কিভাবে ডিসিপ্লিন বজায় রাখবো এবং আরো অনেক কিছু। কিন্তু এই গল্পগুলো বলার মূল কারণ হলো আমার জীবনের এক্সাম্পল দিয়ে আপনাকে শেখানোর চেষ্টা করছি যে আমি আমার জীবনে যা অর্জন করেছি তা যদি বর্তমান প্রজন্মের সাথে নিজেকে তুলনা করতে থাকি তবে তা সম্ভব হতো না। আর তাই অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করতে বলছি। এই কথা বলার জন্য আপনি আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু আপনি ভবিষ্যতে এই কথাগুলো না মানার জন্য রিগ্রেট ফিল করবেন। আপনি লজ্জিত হবেন যখন আপনি
ভবিষ্যতে আপনার নিজের পরিবারের ক্রাইসিসের কারণ হবেন, যার ফলে আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না। কারণ তুলনা করলে আপনি অন্যান্য খারাপ অভ্যাসের প্রতি আসক্ত হয়ে পড়বেন, যা একজন ব্যক্তিকে দুর্বল মানসিকতা, আনহেলদি শরীর এবং একটি হতাশাজনক রাতের দিকে নিয়ে যায়। যখন আমি বুঝতে পারি যে এই প্রজন্মের লোকেরা সম্পূর্ণ তুলনা এবং ডিলিউশনের মধ্যে রয়েছে, তখন আমার মনে কোনো আশ্চর্য থাকে না যে দিনের বেলায় টিনেজারদের সুখ এবং রাতে একই ব্যক্তির ডিপ্রেসড হয়ে চোখের জল কেন ফেলে। সোশ্যাল মিডিয়াতে মানুষ চিপ ডোপামিন খুঁজে বের করে এবং এর কারণে লোকেরা অন্যদের সামনে ফেক পার্সোনালিটি মানিয়ে নেয়, কিন্তু রাতে তাদের ভেতরের আত্মা বেরিয়ে আসে এবং তারা তাদের চোখের জল ধরে রাখতে পারে না। আপনার সবসময় আগের দিন থেকে নিজের পারফরমেন্সকে ইমপ্রুভ করার মেন্টালিটি রাখা উচিত। আপনি নিজেকে কিছু র্যান্ডম টিনেজারদের সাথে তুলনা করার চেয়ে গতকালের চেয়ে আরো ভালো করতে শেখা উচিত। যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাদের জীবনে ধৈর্য নেই এবং তাদের পরিবারের প্রতিও শ্রদ্ধা নেই। আপনার ভবিষ্যৎ সেই ব্যক্তির চেয়ে অনেক ভালো আপনি যার সাথে আপনার সমস্ত প্রয়োজনের তুলনা করতে চান। অল ইউ নিড ইজ ফোকাস। আপনার ব্রেন এবং আপনার হৃদয়ের মধ্যে অবশ্যই আপনার ব্রেনের কথা শোনা উচিত। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনার হৃদয় বিশ্রাম চায় এবং আপনি এখন ঠিক যে জিনিস চান ঠিক সেটাই চায়, তবে আপনার ব্রেন সেই জিনিসগুলি করতে চায় যেই জিনিসগুলি এখন না করার জন্য ফিউচারে আপনি রিগ্রেট করবেন।